একটি বিশেষ ঘোষণা, সবাই মনোযোগ সহকারে শুনুন। আমার ভাই সরকারি চাকরি পেয়েছে। এলাকায় যত সুন্দরী সুন্দরী পাত্রী আছেন, কাল সকাল 9 ঘটিকার সময় অবশ্যই আমাদের বাড়িতে গিয়ে দেখা করিবেন। আমার ভাই অনেক বড় চাকরি পেয়েছে। আগে আমার ভাই বেকার ছিল, এর জন্য কেউ মেয়ে দেন নাই, কিন্তু আমার ভাই এখন সরকারি চাকরি পেয়েছে, তাই আপনারা আপনাদের মেয়ে দিতে বাধ্য থাকিবেন। আমার ভাই আগে চোর বাটপার শেষচোর ভাদাইমা ছিল, মানুষের টাকা মেরে খেত। আগে বেকার ছিল, এর জন্য এমন করতো, কিন্তু এখন আমার ভাই সরকারি চাকরি পেয়েছে। এইগুলা কেন করা লাগবে? এখন তো আমি চাকরি পেয়েছি না, আগে বাদেন না ছিলাম না, চোর ছিলাম, বাটপার ছিলাম, এগুলো বলার দরকার আছে? এখন তো আমি সরকারি চাকরি দিবি। ও স্ট্যাটাস নামান যাবো না। ও হ্যাঁ, ভুল হয়ে গেছে। আগে যা করছে করছে, আমার ভাই এখন সরকারি চাকরি করে। শুনেন শুনেন শুনেন, একটি বিশেষ ঘোষণা, আমার ভাই সরকারি। ভাইজান, এই যে এতক্ষণ যাবত মাইকিং করতেছি, তার তো কোনো সারা শব্দ পাই না, কেউ কি শুনতেছে না নাকি? আরে শুনবো, এগুলো নিয়ে কোনো টেনশন নেই। তোর ভাই এখন সরকারি চাকরি দিবি, ঠিক আছে? তাও একটা কথা। কালকে দেখবি সিরিয়াল লেগে যাবে। আচ্ছা ঠিক আছে, কই চলো। বুঝলাম না, তুই সরকারি চাকরি পাইছস, তুই চোখে চশমা দিয়ে সেই একটা গেট আপ নিয়ে বসবি, চশমা এনে ফালাইতে ও নিজে স্টাইল করতেছে, এমন হইতাছে কি বাড়ির দারোয়ান ওইরকম একটা বাপ নিয়ে বসছে। আচ্ছা হইছে, এখন থাম। এই যে এতক্ষণ বল মাইকিং করলাম, একটা মাইয়া এখনো পর্যন্ত আসলো না, মাইয়ার বাপের আসলো না, ও কানে কি পৌঁছায় নাই যে মাইকিং করছি? আরে শুনবে না কেন, ঠিকই শুনছে, সরকারি চাকরি দিবি আমি। আর এখনো তো সময় আছে, 9টা পর্যন্ত সময় দিছিল না? সবাই তো 8:30 বাজে চলে আইবো। তোমার কপাল আর মেয়ে নাই, তোমার যে বাপ ভঙ্গি না দেখে মনে হইতেছে বাইরের দারোয়ান। 9টা পর্যন্ত সময় দিছিল না, তুমি বইয়ে থাকো না তোমার সারা জীবন, আধা ঘন্টা সময় আছে, কপালে বউ জুটবো না। আর এই তো আমি চলে আইছি। এই মাইয়া? না, এই মাইয়ার আমি বিয়ে করবো না। চাকরি পাওয়ার আগে কি করছে আমার লগে জানো? কি করছে? একদিন আমি প্রপোজ করতে গেছি, আমার গালে চড় মারছিল ফার্স্ট করে। আরে শোনা, ওইটা তো আমি তোমার গালে মস্করি কইরা মারছি। ওইটা যদি আমি তোমার না মারতাম তাকে তুমি এত উপরে আইতে পারতা, তাকে তুমি এই সরকারি চাকরি পাইতা। আমি তোমার থাপ্পড় মারছিলাম, এই জন্য তোমার শরীরে হিট ছিল, এই জন্য তুমি একটা সরকারি চাকরি পাইছো। আমার তো তোমার ধন্যবাদ দেওয়া উচিত। তুই বিয়ে করবি, তুই সংসার করবি, তুই তো চিন্তা ভাবনা করে দেখ, তুই এই মাইয়া বিয়ে করবি নাকি অন্য করে বিয়ে করবি? কি টাকাই দিস কেন? তুই বিয়ে করবি, তুই বুঝ তুই বিয়ে করবি কিনা। একদমই ভুল করবেন না, একটি ভুল সারা জীবনের কান্না, পরে আফসোস করতে হবে। এর থেকে আমার বোন অনেক সুন্দর, অনেক মেধাবী। আমার মনে হয় আপনার ভাইয়ের সাথে আমার বোনকে বিয়ে দিলে অনেক ভালো হবে। হ্যাঁ, এটা তোর চেহারা দেখলেই বোঝা যায় যে তোর বোন কতটা সুন্দর। আর শোন, ও আমাকে পছন্দ করে, ও আমাকেই বিয়ে করবে। আর ওর যে সরকারি চাকরিটা হয়েছে সেটা শুধু আমার জন্য। আইসে কই কারি না আর কই জরি না, এরে বিয়ে করবো, এরা দেখলে তো বোঝা যায়। নয় যে একসময় কাজ টাজ করতো বাড়িতে ওরকমই লাগে। এই এই তোমরা থামো তো, সুন্দরী কেরা আর কেরা সুন্দরী না এটা তো তোমরা বিচার করবা না, এই বিচার আমরা করব। তোমরা কথা কইতেছো কেন? আপনি কার সাথে কি কথা বলছেন? হ্যাঁ, আপনি আমার সম্পর্কে জানেন যে আমার কি কি আছে? হ্যাঁ শুনি, আপনার কি কি আছে, কি দিতে পারবেন শুনি? এই যে পোলারে বিয়ে করতে চাইতেছেন, এই পোলারে সরকারি চাকরি আছে, বিয়ে করলে কি দিবেন শুনি, বলেন তো। তারা যেটা চাবে আমি সেটাই দিব। বলুন আপনাদের কি কি দরকার? আমার ভাইরে আমি বিয়ে করামু, সিদ্ধান্ত আমি নিব। এত কথা বাদ দিয়া তোমরা লেনদেনের হিসাবটা করো, কেরা কি দিতে পারবা আগে এটা কও। পছন্দ হইলে বাইরে বিয়ে করামু, না পছন্দ হলে ক্যান্সেল। আমার ভাই সরকারি চাকরি করে, যে সেই চাকরি না। আমি 5 লাখ টাকা দিব। মাত্র 5 লাখ টাকা? 5 লাখ টাকা তো আমার বোনের এই মাসিক খরচই যায়।